আজকে আমরা কথা বলবো একটা অদৃশ্য শত্রু নিয়ে, মাইক্রো আর ন্যানোপ্লাস্টিক, যেগুলো আমরা দেখতেও পাই না কিন্তু নিঃশব্দে শরীরে ঢুকে পড়ছে। হ্যাঁ, আর শুধু শরীর নয়, আমাদের মস্তিষ্কের উপরও এর প্রভাব ফেলছে। আমরা আজ সেটাই বোঝার চেষ্টা করব। আমাদের কাছে একটা ইউটিউব ভিডিওর কিছু তথ্য আছে, গবেষণা ভিত্তিক। ঠিক। তো এই আলোচনার গভীরে গিয়ে আমরা দেখব এই প্লাস্টিক কণাগুলো আসলে কি, কোথা থেকে আসছে, আর সবচেয়ে জরুরি আমাদের স্বাস্থ্যে, বিশেষ করে ব্রেনে কি ক্ষতি করছে। কোনো বাঁচার উপায় আছে কি? আর ওই যে চমকে দেওয়ার মতো তথ্যটা, যে প্রায় একটা ক্রেডিট কার্ডের সমান প্লাস্টিক জমে যেতে পারে মস্তিষ্কে। হ্যাঁ, ওটা শুনেই তো মনে হলো ব্যাপারটা নিয়ে কথা বলা দরকার। এর মানে কি দাঁড়ায়, চলুন দেখি। আচ্ছা, প্রথমে একটু বুঝে নিই এই মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক জিনিসটা কি। মাইক্রোপ্লাস্টিক হলো খুব ছোট কণা, মানে ধরুন 1 থেকে 5,000 মাইক্রোমিটার। আর ন্যানো, সেটা তো আরও ছোট। হ্যাঁ, ন্যানোপ্লাস্টিক তো 1 থেকে 1,000 ন্যানোমিটার, মানে কিছু ভাইরাসের চেয়েও ছোট। ও, আর এই ছোট আকারের জন্যই কি এরা বেশি বিপজ্জনক? মানে আমি শুনেছি এরা নাকি ব্লাড ব্রেইন ব্যারিয়ার, ওই যে রক্তের বাধা, সেটা পেরিয়ে যায়। একদম ঠিক। এই ক্ষুদ্র আকারের জন্যই এরা রক্ত মস্তিষ্কের যে স্বাভাবিক সুরক্ষা বলয়, সেটা ভেদ করে সরাসরি ব্রেইনে পৌঁছে যেতে পারে। বলেন কি, তার মানে বিপদটা একেবারে মাথার ভেতরে? হ্যাঁ, ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকোর একটা গবেষণা বলছিল ১৯৯৭ সাল থেকে মৃতদেহের বিভিন্ন অঙ্গে প্লাস্টিকের পরিমাণ বেড়েই চলেছে, আর মস্তিষ্কে অন্যান্য অঙ্গের চেয়ে প্রায় ৮ থেকে ১০ গুণ বেশি প্লাস্টিক পাওয়া যাচ্ছে। ৮ থেকে ১০ গুণ? কিন্তু কেন? মস্তিষ্কে কেন এত বেশি? কারণটা হচ্ছে গিয়ে আমাদের মস্তিষ্ক প্রায় ৬০% ফ্যাট বা চর্বি দিয়ে তৈরি। আর এই প্লাস্টিক কণাগুলো ফ্যাট সলিউবল, মানে চর্বিতে সহজে মিশে যায় বা আকৃষ্ট হয়। আচ্ছা, তার মানে আমাদের শরীরের গঠনই এদের সাহায্য করছে। কিছুটা সেরকমই। আর ওই একই গবেষণায় দেখা গেছে ডিমেনশিয়া ছিল যাদের, তাদের মস্তিষ্কে সাধারণ মানুষের চেয়ে ৫ থেকে ৭ গুণ বেশি প্লাস্টিক কণা পাওয়া গেছে। মানে প্রতি গ্রাম ব্রেন টিস্যুতে প্রায় ৩০,০০০ কণা, যেখানে সাধারণত থাকে ৫,০০০-এর মতো। ৩০,০০০ প্রতি গ্রামে? এটা তো সাংঘাতিক। আচ্ছা, এই যে এত প্লাস্টিক আসছে কোথা থেকে? আমরা কি খাচ্ছি এগুলো? হ্যাঁ, খাচ্ছি, পান করছি, এমনকি শ্বাস নিচ্ছি। মূলত ৪টে পথ: বাতাস, জল, খাবার আর ত্বক। বাতাস থেকেও? মানে নিঃশ্বাসের সাথে? হ্যাঁ, বাতাসে প্রচুর কণা ভাসে। সিনথেটিক জামাকাপড় থেকে, গাড়ির টায়ার ঘষা লেগে, ফার্নিচার থেকে। বছরের লক্ষ লক্ষ ন্যানোপ্লাস্টিক শুধু নিঃশ্বাস থেকেই ঢুকতে পারে। আচ্ছা, আর জল? প্লাস্টিকের বোতল তো আছেই। ১ লিটার বোতলের জলে গড়ে প্রায় ২.৫ লক্ষ কণা, যার ৯০%ই ন্যানো। এমনকি কাঁচের বোতলের মুখে যে প্লাস্টিকের ছিপি থাকে, সেখান থেকেও মিশতে পারে। আর খাবার? প্যাকেটজাত খাবার, চিপস, বিস্কিট, এগুলো তো বুঝলাম, কিন্তু ফল, সবজি? হ্যাঁ, ওগুলোও। কারণ মাটি আর জলের মাধ্যমে গাছ এই কণাগুলো শুষে নেয়। আমরা যে পেপার কাপে চা খাই, তার ভেতরেও কিন্তু প্লাস্টিকের একটা পাতলা আস্তরণ থাকে। সব দিক থেকেই ঢুকছে তাহলে। ত্বকের মাধ্যমেও বললেন, কসমেটিক্স? হ্যাঁ, কিছু কসমেটিক্স, যেমন ধরুন কিছু সানস্ক্রিন বা অ্যান্টি রিঙ্কেল ক্রিম, সেগুলোতেও লক্ষ লক্ষ কণা থাকতে পারে, যা ত্বক শুষে নিতে পারে। উফ, ভাবা যায় না। আচ্ছা, শরীরে ঢুকে এরা ঠিক কি ক্ষতিটা করে? এরা রক্তে মিশে গিয়ে লিভার, কিডনি, হার্ট, ফুসফুস আর অবশ্যই মস্তিষ্কে গিয়ে জমা হয়। সেখানে এরা ইনফ্ল্যামেশন বা প্রদাহ তৈরি করে, মানে কোষগুলোতে এক ধরনের জ্বালা সৃষ্টি হয়, কোষের ক্ষতি হয়। প্রদাহ বা ইনফ্ল্যামেশন? হ্যাঁ, আর তাছাড়া প্লাস্টিক বানাতে যে প্রায় ৩,২০০ রকমের কেমিক্যাল ব্যবহার হয়, তার মধ্যে অনেকগুলোই টক্সিক, যেমন এন্ডোক্রাইন ডিসরাপ্টর। এগুলো হরমোনের গণ্ডগোল পাকাতে পারে, রিপ্রোডাক্টিভ সমস্যা করতে পারে, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়। হার্টের উপরেও কি কোনো সরাসরি প্রভাবের কথা জানা গেছে? নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে একটা গবেষণা বেরিয়েছিল। তাতে দেখা গেছে যাদের হার্টের ব্লকেজের মধ্যে মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক পাওয়া গেছে, তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে ২ থেকে ৪.৫ গুণ বেশি। বাবা, আর ব্রেন? যেহেতু এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার পেরোতে পারে। ব্রেনের উপর প্রভাবটা বেশ চিন্তার। ন্যানোপ্লাস্টিক মস্তিষ্কে ঢুকে নিউরো ইনফ্ল্যামেশন, মানে স্নায়ুকোষে প্রদাহ তৈরি করে। ইঁদুরের উপর পরীক্ষা করে দেখা গেছে মাত্র ৩ সপ্তাহেই ওদের স্মৃতিশক্তি কমে গেছে, চিন্তার ক্ষমতাও কমেছে। স্মৃতিশক্তি কমে যাওয়া? হ্যাঁ, মানুষের ক্ষেত্রেও ডিমেনশিয়ার সাথে একটা সম্পর্ক দেখা যাচ্ছে।
এমনকি প্রোটিন মিসফোল্ডিং বলে একটা ব্যাপার হয়, মানে প্রোটিনগুলো ঠিকমতো ভাঁজ হতে পারে না, বিকৃত হয়ে যায়। এর মাধ্যমে অলজাইমার, পার্কিনসনের মতো রোগের ঝুঁকিও বাড়তে পারে। শিশুদের আইকিউ কমে যাওয়ার প্রমাণও আছে। পরিস্থিতিটা তো বেশ গম্ভীর। এর থেকে বাঁচার বা প্রভাব কমানোর কি কোনো রাস্তা আছে? মানে আমরা কি করতে পারি? তো 3টে দিকে আমরা নজর দিতে পারি: প্রতিরোধ, সুরক্ষা আর নিরাময়। হ্যাঁ, প্রতিরোধ মানে নিশ্চয়ই শরীরে ঢোকা কমানো। কিভাবে? ঠিক তাই। কিছু লাইফস্টাইল চেঞ্জ, যেমন প্লাস্টিকের বোতল, কন্টেনার ব্যবহার কমানো, কাগজের কাপ এড়িয়ে চলা, সিনথেটিক কাপড়ের বদলে সুতির বা অন্য প্রাকৃতিক ফাইবারের পোশাক পরা, সম্ভব হলে বাড়িতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা, তাতে বাতাসের কণা কিছুটা কমে। আচ্ছা, মানে যতটা সম্ভব প্লাস্টিক বর্জন করা। হ্যাঁ, ওই 80-20 নিয়মটা কাজে লাগতে পারে, যে 20% জিনিস 80% ক্ষতি করছে, সেগুলোকে আগে বাদ দেওয়া। আর সুরক্ষা, মানে যা ঢুকে গেছে তার ক্ষতি কমানো। হ্যাঁ, শরীরে যে বিষাক্ত প্রভাব বা ইনফ্ল্যামেশন হচ্ছে সেটা কমানোর চেষ্টা করা। এর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট খুব জরুরি। কিছু সাপ্লিমেন্টও সাহায্য করতে পারে, যেমন ধরুন কারকিউমেন, মানে হলুদের মূল উপাদান, বা এনএসি, গ্রিন টি এক্সট্র্যাক্ট। এগুলো ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে। হলুদের কারকিউমিন, এনএসি, গ্রিন টি। আচ্ছা, আর নিরাময় মানে শরীর থেকে বের করা, ডিটক্স। নিরাময়ের একটা উপায় হল শরীরের নিজস্ব আবর্জনা পরিষ্কারের প্রক্রিয়া, অটোফেজি, সেটাকে চালু রাখা বা উদ্দীপ্ত করা। এটা করা যায় ধরুন 12 থেকে 18 ঘন্টা ফাস্টিং বা উপোস করে। ফাস্টিং করে? হ্যাঁ, ইন্টারমিটেন্ট ফাস্টিং। এছাড়া ওই যে অ্যান্টিঅক্সিডেন্টগুলোর কথা বললাম, ওগুলো অটোফেজিকে সাহায্য করে। আর নিয়মিত ব্যায়াম, সপ্তাহে অন্তত 5 দিন 30-45 মিনিট ব্যায়াম করলে ব্রেনে BDNF নামে একটা জিনিস তৈরি হয়, যা মস্তিষ্কের সংযোগ বাড়ায়, কর্মক্ষমতা বাড়ায়। কিছু ভেষজও আছে, যেমন ব্রাহ্মী, লায়ন্স মেন মাশরুম, এগুলো ব্রেন পাওয়ার বাড়াতে সাহায্য করতে পারে। তাহলে মোদ্দা কথা হলো, এই মাইক্রোপ্লাস্টিক একটা সাইলেন্ট কিলার। আমাদের খাবার, জল, বাতাস সবকিছু দিয়ে ঢুকে পড়ছে, আর ব্রেন সহ শরীরের নানা অঙ্গের ক্ষতি করছে। একদম। আর বড় ছবিটা দেখলে প্লাস্টিক দূষণ তো একটা অমন্তর বড় সমস্যা। সারা পৃথিবীতে মাত্র 9% প্লাস্টিক রিসাইকেল হয়, বাকিটা তো প্রকৃতিতেই জমছে। ওই যে প্রশান্ত মহাসাগরে প্লাস্টিকের দ্বীপ তৈরি হয়েছে, ভাবলেই ভয় লাগে। সত্যি, এই বিশ্বজোড়া সমস্যা হয়তো আমরা একা সমাধান করতে পারব না, কিন্তু নিজেদের বাঁচাতে, মানে ব্যক্তিগত স্তরে যদি একটু সচেতন হই, কিছু অভ্যাস বদলাই। হ্যাঁ, সেটাই। ছোট ছোট পরিবর্তনগুলো কিন্তু অনেক। নিজের স্বাস্থ্যের সুরক্ষা তো কিছুটা হলো নিজের হাতে নেওয়া যায়। ঠিক, হয়তো এই সচেতনতাটাই এখন সবচেয়ে বেশি জরুরি। নিজেদের যত্ন নেওয়া আর এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যতটা সম্ভব প্রতিরোধ গড়ে তোলা।